অঞ্চল বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী লাখ লাখ মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও নোয়াখালীতে সহকর্মী নাসিম শুভ। বন্যার সবশেষ পরিস্থিতি জানবো তাদের কাছ থেকে। শুরুতে চলে যাব সাজিদের কাছে। সাজিদ, ফেনীতে যে যারা আটকা পড়েছিলেন তাদের কি আসলে উদ্ধার করা গিয়েছে কিনা এবং বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, আমরা গত দুদিন ধরেই কিন্তু ফেনী শহরে আছি। ফেনী একটি আতঙ্কের শহরে এই মুহূর্তে পরিণত হয়েছে। আজকে তৃতীয় দিনে সকালের খবর যদি জানাতে চাই, এখানকার বন্যা পরিস্থিতির খবর, তাহলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে গত দুদিনের থেকে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত পানি, শহরের যে পানি রয়েছে সেটি কমে গিয়েছে। আরেকটি আশার খবর হলো যে গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, অর্থাৎ বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু কিছুটা স্বস্তি দেখা গেছে মানুষের মধ্যে, অর্থাৎ বৃষ্টি হলে আরও পানি বাড়তো, সেই আশঙ্কাটি কেটে গেছে। এছাড়া আমি একটু দেখাতে চাই এখানে বিভিন্ন বাহিনী সংস্থার যে ত্রাণ সামগ্রী নিয়ে আসার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এই পথ দিয়ে আসছে। এখানে এটি শহরের সালাউদ্দিন মোড়, এবং এই মোড় থেকে এই পথ দিয়ে কিন্তু শহরের অন্যান্য যে উপজেলা পরশুরাম কিংবা মেডিকেল মোড় হয়ে এই পথ ধরে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা সেনাবাহিনীর একটি গাড়ি দেখছি, ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাচ্ছেন। এবং আমরা দেখছি যে ঢাকা থেকে অসংখ্য মানুষ এসেছে, যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ছোট ছোট বোট, বড় নৌকা ভাড়া করে নিয়ে এসে এই যে উদ্ধার কাজ, যারা আটকে পড়েছেন ফেনী শহরের বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যেসব মানুষ, তাদেরকে উদ্ধার কাজে তারা এই ধরনের নৌকোগুলো নিয়ে আসছেন এবং খাবার দাবার, শুকনো খাবারও নিয়ে আসছেন আমরা দেখছি। তবে একটি বিষয় এখানকার স্থানীয়রা বলছেন যে বড় বড় ট্রাকে করে যত মানুষ আসছেন নৌকা নিয়ে, অসংখ্য, একটা নৌকার সাথে কিন্তু অসংখ্য অতিরিক্ত মানুষ যাচ্ছেন উদ্ধার কাজে, অর্থাৎ সেটি এই অতিরিক্ত মানুষ যাওয়ার ফলে কিন্তু বেশি মানুষকে তারা উদ্ধার করে নিয়ে আসতে পারছেন না। অর্থাৎ তারা, এখানকার স্থানীয় আছেন, তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে খুব অল্প সংখ্যক লোক গিয়ে যেন তাদেরকে, বেশি মানুষকে দ্রুত উদ্ধারের যে ব্যবস্থা সেটি যেন তারা করে। এবং এক্ষেত্রে অনেককে দেখেছি আমরা, অভিজ্ঞতার অভাবও এখানে খেয়াল করেছি, যেটি যারা ঢাকা থেকে এসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা অনেকেই এই ফেনীর যে প্রত্যন্ত অঞ্চল পানিপথ দিয়ে যারা যাচ্ছেন পরশুরাম কিংবা ছাগলনাইয়ার দিকে, অনেকেই কিন্তু পথ চিনছেন না। অর্থাৎ একেবারে গভীরে যেভাবে যাবেন, গিয়ে সেখান থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করবেন, সেই জায়গাটি অনেকের ক্ষেত্রে জায়গা না চেনার কারণে, অভিজ্ঞতার ঘাটতির কারণে কিন্তু অনেক সময় ব্যাহত হচ্ছে। তবে তারা বলছেন এখানকার স্থানীয় কাউকে সঙ্গে নিয়ে যদি যান, সেক্ষেত্রে তাদের এই কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এবং আপনি দেখছেন হয়তো বড় বড় ট্রাকে করে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন নৌকা নিয়ে আসা হয়েছে। এই নৌকাগুলো নিয়ে কিন্তু পরশুরামের দিকে যাওয়া হচ্ছে। এবং গতকালও আমরা দেখেছি অনেক জায়গা থেকে নৌবাহিনীর টিম, সেনাবাহিনীর টিম বিভিন্ন মানুষকে উদ্ধার করে এই শহরের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, উঁচু স্থান রয়েছে, নিরাপদ স্থান, সেখানে তারা নিয়ে আসতে শুরু করেছে। এবং আশ্রয় কেন্দ্রও ঘুরেছি, সেখানেও অসংখ্য মানুষকে আমরা দেখেছি। এবং আজকে যেহেতু বৃষ্টি হয়নি, পানিও কিছুটা শহরের বিভিন্ন রাস্তায় কমতে শুরু করেছে, সেই জায়গা থেকে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। এবং এই যে বন্যা দুর্গত মানুষের যে দুর্ভোগ, দুর্দশা, সেটি আসলে আর কতদিন থাকবে এরকম, তারা আসলে এই বিষয়টি নিয়ে সন্দিহান। এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি আমরা, যারা উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বিভিন্ন উপজেলায়, গ্রামে, প্রত্যন্ত জায়গায় কিন্তু ছুটে যাচ্ছেন। তো আমার কাছে আজকে যে বন্যা পরিস্থিতির এই সকালের খবর, এই ছিল ফেনী সালাউদ্দিন মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। ফেনীর বন্যার পরিস্থিতি জানছিলাম। এবার চলে যেতে চাই একটু নোয়াখালীতে। নোয়াখালীতে আছেন নাসিম শুভ। শুভ, যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সুপেয় পানি ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা আসলে কিভাবে হচ্ছে, এবং যারা সহযোগিতায় এসেছেন স্বেচ্ছাসেবকরা, তারা ঠিকমতো পৌঁছাতে পারছেন কিনা? রওশন, যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের পানির যে ব্যবস্থা, সেজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তাদের মাঝে কিন্তু পানি বিশুদ্ধকরণের নানা ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কিন্তু তাদেরকে স্যালাইনও বিতরণ করা হয়েছে। তো নোয়াখালীতে আসলে গত 4 দিন থেকেই যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার কারণে কিন্তু নোয়াখালীর 20 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন। নোয়াখালীর জেলা শহর মাইজদী সহ জেলার 9টি উপজেলাতে কিন্তু
ইতিমধ্যে এখনো পানিতে ডুবে আছে। তবে আসার খবর হচ্ছে গতকাল সকাল থেকে কিন্তু নোয়াখালীতে খুব বেশি বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও ফেনী থেকে এখন পর্যন্ত উজানের ঢল কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঢুকছে বলে আমরা খবর পেয়েছি। তবে গতকাল দিনভর রোদ হওয়ার কারণে পানি অনেকটা কমায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি বিরাজ করছে, তারা আসলে অনেকটা আশার আলো দেখছেন। এদিকে নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতিতে স্থানীয়দেরকে সহযোগিতা করার জন্য নোয়াখালীর বাহিরের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবীরা এসেছেন। তারা আসলে সড়ক পথেই আসতে পেরেছেন, যদিও আসতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। তারা এসে কিন্তু এখানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের যে ত্রাণ সামগ্রী সহ যে সহযোগিতা সামগ্রী সেগুলো কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু স্থানীয় প্রশাসন এই ক্ষেত্রে সহযোগিতা করছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন গতকাল কিন্তু নোয়াখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু প্রায় 5,000 পরিবারের মতো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে এসেছে এবং তারা নিজেরাই এখানে নোয়াখালীর যে স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সহযোগিতায় বিতরণ করেছে। এছাড়া নোয়াখালী জেলা রেড ক্রিসেন্টের 550 জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী যুব স্বেচ্ছাসেবী রয়েছে, তারাও কিন্তু এদেরকে ত্রাণ বিতরণ কার্যে সহযোগিতা করছেন। এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে কিন্তু গতকাল রাতে নোয়াখালীতে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করেছেন বর্তমান সরকারের যিনি যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি জানিয়েছেন বন্যার এই পরিস্থিতিতে সারা দেশবাসী যেভাবে একযোগ হয়ে মানবতার সেবায় কাজ করে আসছে তিনি তাকে সাধুবাদ জানিয়েছেন এবং বন্যা পরবর্তী পরিস্থিতিও যেন সবাই একযোগে হাতে হাত রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকে তিনি তেমনটি আশাবাদ করেছেন। তো রওশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এখন অবধি আমার কাছে সব শেষ। নোয়াখালী এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে পানির চাপে